দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে নুসরাত বৃষ্টির সাথে আছি। ঈদে দূরপাল্লার বাস ভাড়া নিয়ে নৈরাজ্য চলছে। চট্টগ্রাম থেকে সব রুটে দ্বিগুণ বাস ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। আজ বিভিন্ন কাউন্টারে অভিযানেও এর প্রমাণ পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 4 মাস মালিককে জরিমানা আর অন্যদেরকে সতর্ক করা হয়। আপনার এখান থেকে 1800 টাকা ভাড়া চেয়েছেন, ঝালকাঠির ভাড়াটা দেখেন তো আমাদেরকে। চট্টগ্রাম ঝালকাঠি ঈদের সময় দূরপাল্লার সব বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। চট্টগ্রামের অলংকার মোড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মিলেছে সত্যতা। যাত্রীদের অভিযোগ, চট্টগ্রাম থেকে ঝালকাঠি রুটের 900 টাকার ভাড়া 1800 টাকা নিচ্ছে, তবে কাউন্টার কর্মীদের দাবি ভিন্ন। আমার কাছে ভাড়া চাইছে আর কি 1800 টাকা, যেটা রেগুলার ভাড়া হলো 900। এরা প্রতিবারই এরকমই ভাড়া চায়। সরাসরি আমরা বরগুনা ভাড়াটাই চাওয়া হয়েছে, কারণ মালিক ওই যে বরিশাল টরিশাল এগুলো তো মানবে না। সরাসরি গাড়ি যেখানে যাবে সেখানে ভাড়াটাই অলমোস্ট ওখানে নেবে। অভিযানে দেখা যায় কোনো বাস কাউন্টারেই ভাড়ার তালিকা টাঙানো নেই। টিকিট শেষ এমন কথা বলে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নিচ্ছে সবাই। 4টি বাসের মালিককে 43,000 টাকা জরিমানা ও অন্যদের সতর্ক করা হয়। আপাতত তাদেরকে শুধু নির্দেশনা দিয়ে যাচ্ছি। এর পরের বারে যদি আমরা আবার তাদের একই অপরাধ পুনর্বার করে এরকম আমরা খুঁজে পাই বা আমাদের কাছে তদারকিতে প্রমাণিত হয়, আমরা কঠোরতা প্রদর্শন করব, আইনানুগ যেরকম আছে সেরকম। প্রতি বছর ঈদ যাত্রার সময় দূরপাল্লার বাস ভাড়া নিয়ে নৈরাজ্যে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। বলছিল যে 1500 টাকা রংপুরে ভাড়া, তো আজকে কাউন্টারে আসলাম, কাউন্টারে এসে দেখতেছি 1850 টাকা ভাড়া। 500 বেশি নিলেও যাইতে হবে, 2000 1000 বেশি নিলেও আমাদের যাইতেই হবে। এই সিস্টেম করে আমাদের কাছ থেকে টাকাগুলো বেশি নিচ্ছে। বর্তমানে যেটা 1500 টাকা 1600 টাকা 1700 টাকা বলতেছে, এটা কিন্তু সরকারি চার্ট অনুসারে বাড়া। মামুন রশিদ তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। জুলাই আন্দোলনে চট্টগ্রামে ওয়াসিম হত্যা মামলায় সাবেক মেয়র আ.জ.ম নাসি, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 15 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি সৈয়দ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। সকালে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানিয়েছেন, চট্টগ্রামের ওয়াসিম হত্যাকাণ্ডে 15 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হলে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। সাবেক সাংসদ ফজলে করিম চৌধুরীকেও এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। চট্টগ্রামে এটি সংঘটিত জুলাই গণহত্যার অপরাধে ট্রাইব্যুনালের প্রথম মামলা। পরে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, আওয়ামী লীগের বিচার চেয়ে আদালতের সামনে আন্দোলন করা শোভনীয় নয়। ভুক্তভোগীদেরকে উস্কানি দিয়ে বিচার প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। স্পেসিফিক্যালি চট্টগ্রামের ব্যাপারে তার ইনভলভমেন্ট আলাদাভাবে পাওয়া যাচ্ছে, সরাসরি সম্পৃক্ততার কিছু ব্যাপার, সরাসরি নির্দেশনা দেওয়ার জন্য আরও কিছু পাওয়া যাচ্ছে। সে কারণে এখানে তার বিরুদ্ধে ওয়ারেন্ট চাওয়া হয়েছে। প্রতিবেদনের একটা অন্তত বলতে পারি, একটা আমাদের হাতে চলে এসেছে, আরও 3টা ঈদের পরপরই আমরা পাবো। নানান কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে গণহত্যা দিবস। সকালে নগরীর পাহাড়তলী বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় কর্পোরেশনের কর্মকর্তা এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 71 এবং 24-এর তুলনা করা কাম্য নয় উল্লেখ করে সিটি মেয়র বলেছেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। সমৃদ্ধ দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তিনি জানিয়েছেন। 71-এর মাধ্যমে দেশ পেয়েছি, 24-এর মাধ্যমে নতুন সরকার পেয়েছি। 71-কে অন্য কোনো একটা কিছু দিয়ে বিতর্কিত করার কোনো সুযোগ নেই। জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের পটিয়ায়। পটিয়া উপজেলা চত্বরে আয়োজিত সভায় বিএনপি ও যুবদল নেতারা বলেছেন, জনগণ দীর্ঘ 17 বছর ভোটাধিকার থেকে বঞ্চিত এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। এই সভায় দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক, দক্ষিণ জেলা যুবদল সভাপতি মোহাম্মদ শাহজাহান সহ অন্য নেতারা বক্তব্য রাখেন। পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনটিএম এর আলোচনা সভা। আনোয়ারায় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় দলটির নেতারা বলেছেন, নির্বাচনের মাধ্যমেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। জনগণের চাওয়া অনুযায়ী অবিলম্বে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান তারা জানিয়েছেন। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন এনটিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। এছাড়া চট্টগ্রাম মহানগর সভাপতি ইমরান চৌধুরী সহ অন্যরাও বক্তব্য রাখেন। গণপরিবহন খাতের সমস্যার সম্ভাবনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। নগরীর আগ্রাবাদে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ বলেছেন,
যানজট নিরসনে গণপরিবহন চলাচলের শৃঙ্খলা রক্ষা করা জরুরি। যত্রতত্র গাড়ি পার্কিং এবং সড়কের মাঝখানে যাত্রী ওঠানামা না করার আহ্বান তিনি জানিয়েছেন। গ্রিন সিটি বাস, মিনি বাস, হিউম্যান হলার মালিক সমিতি আয়োজিত সভায় সমিতির নেতারা উপস্থিত ছিলেন। পবিত্র রমজান উপলক্ষে অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে চাঁদগাঁও থানা বিএনপি যুবদল ছাত্রদল। নগরীর হামিদচর সরকারি স্কুল মাঠে ৩ শতাধিক পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। দুস্থদের সহায়তা সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, চাঁদগাঁ থানা যুবদল নেতা রাশেদ কামাল সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের মেধাবৃত্তি পরীক্ষায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং গুণীজনদের সম্মাননা দিয়েছে বর্ণসংখ্য নামের একটি সামাজিক সংগঠন। এর পাশাপাশি অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং শিক্ষাবৃত্তি প্রদান। এ উপলক্ষে নগরীর আন্দরকিল্লা এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, প্রাতিষ্ঠানিক পড়ালেখার পাশাপাশি অন্যান্য বই পড়াও জরুরি। জ্ঞান অর্জন এবং ধর্মীয় রীতিনীতি মেনে চলার জন্য শিক্ষার্থীদের প্রতি তারা আহ্বান জানান। অনুষ্ঠানে গীতা শিক্ষা কমিটি, রথযাত্রা উদযাপন পরিষদ, জাতীয় হিন্দু মহাজোটের নেতারাও উপস্থিত ছিলেন। এবারে আমরা বন্দনগরী ইফতার বাজার সম্পর্কে জানবো। নগরীর আগ্রাবাদে আমাদের সহকর্মী আলামিন শিকদার অপেক্ষা করছেন। আলামিন, এই আগ্রাবাদ এলাকার যে ইফতারের দোকানগুলো আমরা প্রায় সময়ে সেটি দেখাবার চেষ্টা করেছি, আজ ইফতারে কোনো ধরনের ভিন্নতা দেখছেন কি মেনুতে? বৃষ্টি, ভিন্নতা বলতে রেস্তোরাঁগুলোর প্রতিদিনই এক এক রকম আইটেমই তারা রাখে। বিশেষ করে এখন একটু ভিন্নতা দেখা যাচ্ছে, তারা ওরস বিরিয়ানির প্রতি একটি চট্টগ্রামের মানুষের একটি নতুন করে আমরা দেখছি যে আগ্রহ সৃষ্টি হয়েছে, সেই ওরস বিরিয়ানি রাখছে এবং পাশাপাশি হালিমেরও একটি চাহিদা কিন্তু আমরা দেখছি যে সেখানে রয়েছে। আমরা একটু প্রথমে সেই হালিম এবং বিরিয়ানিগুলো একটু প্রথমে দেখাই। এখন যে দেখানো যাচ্ছে যে বিফ হালিম, সেটা 700 টাকা কেজি বিক্রি হচ্ছে। মাটন হালিম 750 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই যে হালিমগুলো, তারপর পরে কিন্তু আমরা ওরস বিরিয়ানি দেখতেছি। এই ওরস বিরিয়ানির চাহিদাটা কবে থেকে বাড়ছে এবং আপনারা কবে থেকে রাখছেন? আমাদের চাহিদাটা বাড়ছে আজকে মানে রোজা 20টা থেকে, ঠিক আছে, বৃহস্পতিবার 20টা থেকে রাখছি আমরা আর কি। এই 20টার পর থেকে এতদিন আসলে ছিল না। আমি যেটা বললাম যে চট্টগ্রামে এই ওরস বিরিয়ানিটির আসলে একটি দেখলাম যে একটি ভালো চাহিদা আসলে তৈরি হয়েছে, যার কারণে যে রেস্তোরাঁগুলোতে এই ওরস বিরিয়ানি কখনো রাখা হয়নি তারাও কিন্তু এখন এই ওরস বিরিয়ানি রাখছে। এখন হালিমও দেখছি আমরা। সবকিছু মিলিয়ে আপনি বৃষ্টি যেটা জানতে চেয়েছিলেন যে ভিন্নতা, সেই ভিন্নতার কথা যদি বলতে চাই, সব ধরনের খাবারের যে চট্টগ্রামের মানুষের যে ভোজন রসিক মানুষরা যে মেজবানি মাংস ইফতারের আইটেমে তার সাথে পরোটা দিয়ে খেতে চায়, হালিমের সাথে খেতে চায়, সেই সাথে নতুন একটি খাবারের তালিকায় নতুন একটি আইটেম ওরস বিরিয়ানি। অনেক ধন্যবাদ আলামিন, ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।